সবে মিলে চরণ ধুলি মস্তকে দেওয়া বাঞ্ছা কল্পতরুবেশস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री राधे। जय श्री राधे। परम करुणामय अकरुणपूर्ण पतित पावन प्रेम अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद प्रभुर करुणा कृपा कटाक्षे स्नात श्रील कृष्णदास कविराज गोस्वामी विरचित चैतन्य चरितामृत ग्रंथेर अष्टम परिच्छेदेर राय रामानंद संवाद आमरा आस्वादन करितेछि। अभूतपूर्ण लीला माधुरी এই রায় রামানন্দ সংবাদ। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। সর্বাগ্রে परमाराध्यतम परम गुरुदेव नित्यानंद कुलतिलक प्रभुपाद तैंकरी गोस्वामी महाराजेर चरण कमल वंदना करछि। मदीय परमाराध्य गुरुदेव श्री श्री अक्षर श्री महंत मुरारीदास बाबाजी महाराजेर चरण कमल वंदना करछि। समवेत बाबाजी महाराजेर गणेर चरणे आमार सहस्र प्रणति निवेदन करछि। राय रामानंद संवाद आमरा आस्वादन करितेछि कियद्दिन যাবত, কিছুদিন যাবত। কালকে আমরা আস্বাদনে ব্রতী ছিলাম। महाप्रभु बोलें राय रामानंद जखन महाप्रभु के बोलें रामानंद इो है आगे कह आर, राय कहे दास्य प्रेम सर्वसाध्य सार। कल के आमरा महाप्रभुर कृपाय এই দাস্য প্রেম সর্বসাধ্য সার আমরা শ্রবণ করিয়াছি। দাস্য ভক্তিকে রামানন্দ রায় উত্থাপন করলেন। দাস্য ভক্তিতে কি হয় আমরা আস্বাদন করেছি। दास्य भक्तिते दास सब समय प्रभुर सेवा करे चले। एवं दास्य भक्ति महाप्रभु बोलें एटी एकटी उन्नत स्तर अवस्था। এই দাস্য ভক্তি একটি স্তর অবস্থা, কালকে আমরা শ্রবণ করিয়াছি। কিন্তু মহাপ্রভুর মনে
আরো কিছু জানার উদ্দীপন রয়েছে, শোনবার উদ্দীপন রয়েছে, জগৎকে দেবার কিছু আরো রয়েছে। এই দাস্যপ্রেমী শেষ নয়। সেই জন্য রামানন্দ রায়কে বললেন, রামানন্দ রায়, দাস্যপ্রেম সর্বসাধ্যসার বললেন। এইবার মহাপ্রভু বলছেন, ইহ হয় আগে কহ আর। মহাপ্রভু বললেন, রামানন্দ, ইহ হয়, এর আগে কিছু যদি থাকে তাহলে বলো। রামানন্দ রায় মহাপ্রভুর বদন কমলের দিকে চেয়ে রইলেন। মহাপ্রভু কি প্রেরণা করছেন রামানন্দ রায়কে, কি বলতে চাচ্ছেন রামানন্দ রায়কে? আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বিন্দ। নিত্যলীলায় আমরা যে রাধাকৃষ্ণর সেবা, চিন্তন, ভাবনা, অর্চন, বন্ধন, পূজন করব, সেখানে সব সখীর ইঙ্গিতে হবে, সেখানে কোনো কথোপকথন হবে না। রামানন্দ রায় মহাপ্রভুর দিকে চেয়ে রইলেন। মহাপ্রভু কি প্রেরণা জাগাচ্ছেন রামানন্দের হৃদয়ে। রামানন্দ রায় তখন বললেন, ঈষৎ হাসিয়া রামানন্দ রায় বললেন, একটু হেসে বললেন, প্রভু কহে ইয় হয় আগে কহ আর। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। পূর্বে বললেন দাস্যপ্রেম সর্বসাধ্যসার, এইবার বলছেন সখ্য প্রেম সর্বসাধ্যসার। মহাপ্রভু বললেন, সখ্য প্রেম সর্বসাধ্যসার রামানন্দ। রামানন্দ রায় তখন ভাগবতের শ্লোককে উত্থাপন করলেন। দশম স্কন্দের 12 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোককে। ইথা সততা ব্রহ্ম সুখানুভূতা দাস্যগতনাম পরদৈবতেন মায়াশ্রিতানাম নরদারকেন শাকং বীজহু কৃতঃ পুণ্যম পুঞ্জা। অর্থ, যিনি জ্ঞানীদিগের নিকট ব্রহ্মসুখ রূপে প্রতীয়মান হন, দাস ভক্তগণের নিকট পরম প্রভুরূপে পূজিত হন, মায়াশ্রিত মানবের কাছে নরবালক রূপে প্রকাশীভূত, তার কৃতপুণ্য পুঞ্জ ব্রজবালকগণ তাহাতে বিহার করেন। এইখানে আমাদেরকে জানতে হবে সখ্য প্রেম কি জিনিস। কেন রামানন্দ রায় বললেন সখ্য প্রেম সাধ্য শিরোমণি? এখানে প্রেমকে কিন্তু উত্থাপন করেছেন। রায় রামানন্দ ব্রজের শুদ্ধ ঐশ্বর্য জ্ঞান শূন্য, শুদ্ধ ঐশ্বর্য জ্ঞান শূন্য সেই সখ্য প্রেমের কথা বলছেন। যারা ব্রজের বাহিরের সখাগণ, যেমন অর্জুন, উদ্ধব, তাদের কৃষ্ণতে ঐশ্বর্যবোধ রয়েছে। অর্জুনের কৃষ্ণতে ঐশ্বর্যবোধ রয়েছে, উদ্ধবের কৃষ্ণতে ঐশ্বর্যবোধ রয়েছে, তারা এই ব্রজের নয়। এই জন্য তাদের কৃষ্ণতে বিশুদ্ধ সখ্য প্রেম নাই।
বিশুদ্ধ সখ্য প্রেম নেই। সখাদের কৃষ্ণের সঙ্গে তাদাত্ম্যতা প্রাপ্ত, কৃষ্ণের সঙ্গে তাদের বন্ধুত্বতা, কৃষ্ণের সঙ্গে তাদের ভ্রাতৃত্বতা, কৃষ্ণের সঙ্গে তাদের অভিন্ন মনন, এই যে ব্রজের সখাগণ তারা কৃষ্ণর সঙ্গে কোনো লীলা ক্রিয়া করতে কখনো সংকোচ বোধ মনে করে না। দেখবেন চৈতন্য চরিতামৃতেই আস্বাদন করছেন কবিরাজ গোস্বামী পাদ সখাগণ। সখাগণ কৃষ্ণকে তুমি কোন বড়লোক, তুমি আমি সম, তুমি কোন বড়লোক, তুমি আমি সম, এই হচ্ছেন ব্রজের শুদ্ধ সখ্য প্রেম। এই ব্রজের সখাগণের কৃষ্ণতে এই ভাব, তুমি কোন বড়লোক, তুমি আমি সম। কৃষ্ণকে তারা উচ্ছিষ্ট দিচ্ছেন, ফলটিকে খেয়ে কৃষ্ণকে খাওয়াচ্ছেন। এখানে ঐশ্বর্যতা নেই। অর্জুন উদ্ধব তা করতে পারবে না। যারা এই শ্রীদাম শ্রুদাম মধুমঙ্গল যা করতে পারছেন, যেমন খেলায় শ্রীদামকে হারিয়ে কৃষ্ণ গদগদ হয়ে গেছেন, যখন এই গোপ বালকগণ গৌবৎসগণকে ব্রহ্মা হরণ করে নিয়ে গেলেন, ব্রহ্মা হরণ করে নিয়ে গেলেন, কৃষ্ণের কেমনই অবস্থা, সখাগণ নেই, কৃষ্ণ চিন্তায় অস্থির। কৃষ্ণের যতটুকু লীলা তা মধুরাতি মধুরম। এক সময় এই ব্রজবালাগণের আর্থিকে পূরণ করবার জন্য, এই উৎকণ্ঠাকে পূরণ করবার জন্য কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্রজবাসীগণের মনে চিন্তন হতো, আমার ছেলে যদি কৃষ্ণ হতো, আমার ছেলে যদি কৃষ্ণ হতো। এই ভাবকে পুষ্ট করবার জন্য, যদ্যপি এই ব্রহ্মমোহন লীলার বিস্তীর্ণ রয়েছে, আমরা সংক্ষেপে শ্রবণ করছি। ব্রহ্মা বিমোহিত হয়ে গেছেন। ব্রহ্মা দেখছেন কৃষ্ণকে, কৃষ্ণের কাঁধে চড়ছেন সখাগণ। ব্রহ্মা বুঝতে পারছেন না, ব্রহ্মা মোহিত হয়ে গেছে, বুঝতে পারছে না এই কি কৃষ্ণ, এই কি সেই কৃষ্ণ, এই কি সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ, এই কি সাক্ষাৎ গোলক বৃন্দাবন থেকে এসেছেন ভগবান। এই কৃষ্ণের সঙ্গে তুলনা হয় না। বৃহৎ ভাগবতামৃত দেখবেন গোপকুমার যখন গেলেন সেই বৈকুণ্ঠে, সেইখানে গেলেন, অযোধ্যাতে গেলেন, কোথাও গিয়ে এই ব্রজের এই ভাব, সখ্য ভাব, এই মধুর ভাব পাচ্ছে না। সনাতন গোস্বামী পাদ বলছেন এই ব্রজে ফিরে এসেছেন গোপকুমার। যেই ব্রজে ফিরে এসেছেন, ব্রজরজ তার অঙ্গে লাগা মাত্রেন সখ্য ভাব, মধুর ভাবের উদ্ভাসিত হয়ে গেছেন গোপকুমার। গোপকুমার বলছেন এই তো আমার ব্রজধাম।
যেমন আমরা প্রদে গাই, ওরে ও নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, বল রে ব্রজের শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়। আমরা গাচ্ছি, এই তো ব্রজ শুদ্ধ প্রেম, এই তো ব্রজের শুদ্ধ সখ্য ভাব। ব্রহ্মা বিমোহিত হয়ে গেলেন, কোথায় কোথায় কৃষ্ণ, এই নাকি কৃষ্ণ, এহেন আচরণ। সখাগণ কৃষ্ণের কাঁধে চড়ছেন, কৃষ্ণ সখাগণের কাঁধে চড়ছেন, কৃষ্ণকে সখাগণ খেয়ে খাওয়াচ্ছেন, কৃষ্ণ খেয়ে আনন্দ পাচ্ছেন। এই কি কৃষ্ণ, এই কি ঈশ্বর? ঈশ্বর তো এমন হতে পারে না। ঈশ্বর থাকবেন স্বতন্ত্র স্বরাট ভগবান। ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মূর্পিত। কৃষ্ণকে পারছেন না ব্রহ্মা, চিনতে পারছেন না। গোবর্ধন যজ্ঞে পারছেন না। কৃষ্ণ ব্রজবাসীগণকে এই ব্রজগণাগণকে সবাইকে উদ্ধার করলেন। এই তো কৃষ্ণের সক্ষতা, এই তো কৃষ্ণ। মায়াশ্রিতানাম নরদারকেনম সাধ্যম বিজহু। এই শ্লোককে উত্থাপন করলেন। সখ্য প্রেমিকে প্রেম ভক্তি মূল সোপান। সখ্য প্রেমিতি কি কৃষ্ণ প্রেমের যথার্থ। সখ্য প্রেমিতি সখা ভাবতে পারে না। এই সখ্য প্রেমে ভাবতে পারে রয়েছে। রয়েছে কারণ সখাও ভুল করে, কৃষ্ণ ভুল করে। তুমি আমি সম, তুমি আমি সম, তুমি কোন বড় লোক, তুমি যেই আমি সেই। তাদের কৃষ্ণতে ভগবত্তা কৃষ্ণকে কখনো ভাবতে পারে না কৃষ্ণের ভুল রয়েছে। এখন বাৎসল্য প্রেমটা উল্টো। বাৎসল্য প্রেমে বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেমে মায়ের কাছে কৃষ্ণের দোষ রয়েছে। মা তখন বাৎসল্য প্রেমের আধারে ভাবেন কৃষ্ণ বুঝে না, কৃষ্ণ জানে না। বাৎসল্য প্রেমে মা যশোদা কৃষ্ণ, মা কখনো কৃষ্ণ অসহায়, কৃষ্ণ ছোট ছেলে, তারণ বৎসন। আবার কখনো ভাবেন
মায়ের কখনো বড় নয়। চৈতন্য চরিতামৃত পুত্র মূর প্রাণপতি আপনাকে আমার সমহি আমি তাহার অধীন, মাতা মুরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন গানে তারে লালন পালন। করে ভৎসন বেদু স্তুতি হইতে বন্ধন, অতিহীন তারে লালন পালন। মাতা শাসন করেই যাচ্ছে কৃষ্ণতে। কিন্তু মহারাজ সুখদেবকে জিজ্ঞেস করলেন, হে ভাগ্যবতী মা যশোদা, এই কি হেন ভাগ্য এই মা যশোদার। কৃষ্ণ যশোদা মার স্তন পান করছে, এ তো বাৎসল্য প্রেমের বশীভূত। বাৎসল্য প্রেমের বশীভূত কৃষ্ণ। কৃষ্ণতে সব রয়েছেন। কৃষ্ণতে গর্ভদশায়ী এই সব এই কৃষ্ণ হতে মা যশোদা যে প্রেম পেয়েছে তা ব্রহ্মা আদি দেবগণ, দেবাদিদেব মহাদেব, সাক্ষাৎ বৈকুণ্ঠ ঘরণী, বৈকুণ্ঠনাথ ঘরণী লক্ষ্মী দেবীও এই প্রেম প্রাপ্ত হয়। দাস দাসী কোনো অভাব নেই। সেই কৃষ্ণ বালক অবস্থায় নন্দ মহারাজের পাদুকা নিয়ে যাচ্ছেন বাৎসল্য প্রেম বশীভূত হয়ে। এই তো বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম না থাকলে দেবাদিদেব এসেছেন দর্শনে, মা দর্শন করাচ্ছেন না। স্বয়ং দেবাদিদেব এসেছেন ছদ্মবেশে, দর্শন করাচ্ছেন না যে আমার করলেন, মাতৃগতি দান দিলেন ভগবান। বিকাশুর বধ, কিন্তু দেখবেন পুতনা মুখ্য লীলা, পুতনাকে মুক্তি দান করলেন ভগবান, তার মাতৃগতি দান দিলেন ভগবান। এখানেই তো ভগবানের ভগবত্তা, এখানেই তো ভগবানের বাৎসল্য ভাব মায়ের প্রতি। সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মাম অমৃতম গয়ম, বেদে বলছেন। বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেমে ব্রজরাজ বাধা। কান্তা মহাপ্রভু শ্রবণ করলেন বাৎসল্য। শ্রবণ করা কান্তা প্রেম সর্বসাধ্য সার। এই কান্তা প্রেমই হচ্ছে মধুর।
এই কান্তা প্রেমই হচ্ছে মহাপ্রভু হেসে উঠলেন। করার উদ্দীপন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা প্রেম, এই কান্তা প্রেম দাস্য, শান্ত, সখ্য, বাৎসল্য হতে অধিক শ্রেষ্ঠ। এই চারটির থেকে তোমার সুখে আমি সুখী, আমার সুখে তুমি সুখী, তদীয়তাময়ী। তোমার সুখে আমি সুখী, তদীয়তাময়ী ভাব। গোপীগণ কৃষ্ণ সেবাই চান। কৃষ্ণ কিভাবে সুখে থাকবেন, কৃষ্ণ কিভাবে ভালো থাকবে, কৃষ্ণ চরণে তাদের প্রাণ সমর্পণ। তাদের সমস্ত সত্য সুখের হেতু। তাদের কৃষ্ণময়, তাদের দেহা অভিনিবেশ কিছু নেই, সর্বত্র কৃষ্ণ। কখনো তারা অলংকার আদি ধারণ করে কার জন্য? ঠাকুর মহাশয় বললেন কৃষ্ণ সেবা কর্মার্পণে। প্রেম ভক্তি চন্দ্রিকায় দেখবেন কৃষ্ণ সেবা কর্মার্পণে। এই কৃষ্ণ সেবায় গোপীগণ নিরন্তর রত। যদ্যাপি দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত, সেই তো কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। এই দেহ দর্শী স্পর্শী কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। নিজ অঙ্গকে কৃষ্ণকে সুখ দেবার জন্য, কৃষ্ণকে ভালোবাসার জন্য সাজাচ্ছেন, অভিসারিকা হচ্ছেন। অভিসারিকা হচ্ছেন গোপীগণ। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বারয়। গুণাত্মিক সাধ্যাত্মিক বারে প্রতি রসে। গুণাত্মিক সাধ্যাত্মিক এই তত্ত্বগুলা বাড়ে এই রসে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য গুণ মধুর প্রাপ্তি, এই প্রেমা হইতে কৃষ্ণ প্রাপ্তি, এই প্রেমা হতে, এই প্রেমার বশ কৃষ্ণ। মহাপ্রভু তো এই প্রেমকেই জানাতে এসছেন। এই তো তিন বাঞ্ছা অভিলাষী কৃষ্ণ, এই তো তিন বাঞ্ছা অভিলাষী গৌরাঙ্গ। কই ছেন তুহা প্রেমা, কই ছেন মধুরিমা, কই ছেন সুখে তিন ভোর। এ তিন বাঞ্ছিত দান, ব্রজে না হইল পূরণ, নদিয়াতে হইল গমন। এই তো ভাব। কই ছেন তুহা প্রেমা, তোমার প্রেম কেমন? যদ্যাপি আমরা এই মহারাশে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন,
বিজরি গেহ নিজরি দেহ, দেখবেন বলছেন বিজরি গেহ নিজরি দেহ পথ নাহিক আর। তারা কৃষ্ণ চরণে প্রাণ সঁপে দিয়েছে। কৃষ্ণ, সখীগণ বলছেন, কৃষ্ণ তুমি তো চলে গেছো। ব্রজ 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 বনিতাগণের এই গোপীগণের ভাব কেমন? কৃষ্ণ তুমি তো চলে গেছো। কৃষ্ণ যায়নি, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। এই গোপীগণের ভাগকে, প্রেমকে প্রগাঢ় করবার জন্য কৃষ্ণ সেখানেই রয়েছেন, অন্তর্ধান হয়নি। কৃষ্ণ যাবেন কোথায়? এই গোপাঙ্গনাকে ছেড়ে রয়েছেন। এই গোপীগণের ভাবকে প্রগাঢ় পুষ্ট করবার জন্য দেখছেন গোপীগণ কৃষ্ণ নেই, কৃষ্ণ নেই। তাদের তো আত্মনাদ, তাদের আত্মনাদ কৃষ্ণ দেখতে পাচ্ছে। কৃষ্ণকে তখন দেখবেন এই গোপী গীত পরের শ্লোকে বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরিলিতম কল্ম স্বাহপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত ভুবিগিন্ন। দেখতে পারছেন না। যারা কৃষ্ণ প্রেমের প্রেমিক তাদের এহেন দশা হয়। যেই সাধক কৃষ্ণকে পাবে তার এহেন দশা হয়। তো এই দশাকেই দেখাচ্ছেন। গম্ভীরার ভিতরে নাহি নিদ্রার অবলেশ, ভীতিমুখে শিরঘষে ক্ষত হয়ে ক্রেশ। লুমকূপের অদ্ভুত গম দন্ত সব হেলে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। কাহা যাও কাহা পাও, কাহা যাও কাহা, মহাপ্রভু বলছেন। যারা আমরা কৃষ্ণকে পাবো, কি করে পাবো? এই কৃষ্ণ দেখাচ্ছেন গোপীগণকে দিয়ে, মহাপ্রভু দেখাচ্ছেন আচরণ করে। সাধক জীবনে যদি আমাদের এই দুটি জিনিস না থাকে আমরা কৃষ্ণকে পাবো না। সাধক জীবনে আমাদের থাকতে হবে কৃষ্ণকে পাবার জন্য আকুলতা। আকুলতা হবে আমি কৃষ্ণকে পাবো, বেকুলতা থাকতে হবে পাবো। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মা যারে থব, জুড়াইব এ পাপ পরাণ। ঠাকুর মহাশয় বলছেন কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মা যারে থব, জুড়াইব এ পাপ পরাণ। কেন বললেন ঠাকুর মহাশয়? এই তো সাধকের আত্মনাদ, এই তো সাধকের আর্থি। এই আরতি কথার অর্থ কি? কেন আমরা আরতি করি? কেন আমরা কৃষ্ণতে বিগ্রহতে আরতি করি? যে প্রদীপ দেখাচ্ছি এতেই শেষ হয়ে গেল বলে ফর্মালিটি। ফর্মালিটি নয়। অর্থ কি? কৃষ্ণ চরণে নিজের আর্থিকে জ্ঞাপন
নিজে এই তো আরতি দেখালাম, হয়ে গেল, দেখাতেই লাগলাম, এটা ফর্মালিটি। ঠাকুর মহারাজকে একদিন আমার মনে আছে সংকেতে ওনাকে আরতি করতে, আমি জেঠু মহারাজ আপনি, আমার মনে ফটো উঠিয়ে রেখেছি, কাকে বলে আরতি দেখলাম। গুরু মহারাজকেও দেখেছি। গুরু মহারাজ পুরানো মন্দিরে ছিল, বাবার একটা ইয়ে ছিল, ওই আরতি করতো মঙ্গলার এই সিঁড়ি দিয়ে উঠে। আগে এটা তো অনেক উঁচু ছিল, এই জায়গাটা অনেক উঁচা ছিল, আরতি করতেন গুরুদেব, আমি দেখেছি। মহারাজকে আরতির জন্য প্রার্থনা করলাম, উনি আরতি করতে আসলেন, আরতি দেখালেন, পুষ্প নিলেন, দাঁড়িয়ে রইলেন আধা ঘন্টা যাবত, নিয়ে দাঁড়াই রইল। আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছে। এই তো কৃষ্ণের প্রতি প্রগাঢ় অনুরাগ সাধক, সাধক জীবনে যদি উৎকণ্ঠা অনুরাগ আর অভিমান না থাকে, তাহলে করছি। অভিপ্রায় থাকতে হবে, আমাদের অভিলাষ থাকতে হবে। অভিলাষ না থাকলে কি করে তাকে পাবো? এই জন্য সাধক জীবনে প্রয়োজন আকুলতার বেকুলতা। কৃষ্ণকে পাবার জন্য আকুল আবেদন, আমার তো হলো না, আকুলতা। জুড়াইবে এ পাপ, আকুলতা বেকুলতা না থাকলে কৃষ্ণকে পাওয়া যাবে না। এই জন্যই তো গোপীগণ শ্রেষ্ঠা, এই জন্য গোপীগণ শ্রেষ্ঠা। গোপীগণের এই ভাবগুলা শ্রেষ্ঠ বলেছেন। নায়ং শ্রীহঙ্গম নিত্যান্ত্রম প্রসাদ, বলছেন গোপীগণের এই ভাবকে কেন শ্রেষ্ঠ বললেন? এই গোপীগণের চরণের, মহাপ্রভু বললেন গোপী বর্তা দাস অনুদাস, এই গোপীগণের দাসের অনুদাস মহাপ্রভু বললেন। কেন? এই গোপীগণের জানেন কৃষ্ণ সেবা সুখ, গোপীগণ জানেন কৃষ্ণ সেবা সুখ। মহারাজ তো চলে গেলেন, কৃষ্ণ নাই, রাধারানী প্রেম বিরহে বিভাবিত। গোপীগণ দেখছেন আমাদের কি বা গতি। তখন এক গোপী বলছেন তব কথামৃতম, সখী ওহে গোপী, এখন তো কৃষ্ণ চলে গেছে, আমাদের তো আর কোনো গতি নেই, আমরা তো কৃষ্ণ হারা হয়ে গেছি। মহাপ্রভু শ্রবণ করছেন, রামানন্দ, আমরা কি আর কৃষ্ণকে পাবো না? আর পাবো না, কাঁদছেন। বলছেন চল, এখন তো সে নেই,
আমাদের জীবন। তখন এক গোপী সেই কৃষ্ণ কথা আরম্ভ করলেন। হ্যাঁ, এই রসমাধুর্য, হ্যাঁ রসমাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, এই মাধুর্যের বর্ণনা করতে লাগলেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরিলিতম কলমশাপন। আরেক গোপী নিজেই কৃষ্ণ হয়ে গেছে, এত তাদাত্ম্যতা প্রাপ্ত। এই আস্বাদন করতে গেলে রাস পঞ্চোধ্যায়কে আস্বাদন করতে হবে, গোপী গীতকে আস্বাদন করতে হবে। এক গোপী কৃষ্ণ হয়ে গেছেন, কৃষ্ণ হয়ে মুরলী নিয়ে দাঁড়িয়েছে। আর গোপীগণ ওই গোপীকে দেখে, আরেক গোপীগণ ওই গোপীকে দেখে কৃষ্ণ সুখ আস্বাদন করছেন। আর গোপীগণ ওই গোপীকে দেখে কৃষ্ণ সুখ আস্বাদন করছেন। এই তো কৃষ্ণ। কৃষ্ণ তো যায়নি কোথায়, হে বিরোহিনী রাধা, যায়নি তো কৃষ্ণ। এই তো হবে গোপীগণের ভাব। গোপীগণের ভাবকে বাৎসল্যের সব গুণ এই মধুর শাস্ত্র আরেক ভাগবত ভক্তি রসপাত্র। কেন রসপাত্র? যারা ভক্তি করে কৃষ্ণ আস্বাদন করছেন, কৃষ্ণ সেবা, কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণ দর্শন বিলাসী হচ্ছেন, সেই ভক্তি রসপাত্র, সেই ভক্তি রসপাত্র। এখন এক রস হতে অন্য রসের উৎকর্ষ বেশি, তার মধ্যে এই মাধুর্য রসের উৎকর্ষ অধিক। কিন্তু জানেন, এই ক্রমান্বয় অনুসারে আস্বাদন করতে করতে যখনই এসে যাবে, যখনই মাধুর্য রসের আস্বাদনে এসে যাবে গোপীগণ, গোপীগণের ভাবটা যেমন, তারা ওই রসকে ভুলে যায়। এইখানে আনন্দ রায় বললেন, একাধিক সম্ভব থাকবে না, যার মধ্যে এই মানে উৎকৃষ্ট এই রস, রসগোল্লার স্বাদ পেয়ে যায়, সে কি আর কখনো গুড় খেতে চায়? রসগোল্লার স্বাদ কখনো এই যারা আস্বাদন করবেন, এই কৃষ্ণ প্রেম কান্তা শিরোমণি, এই মাধুর্য প্রেমকে, এই কান্তাগণের প্রেমকে যে আস্বাদন করে, সে সর্ব উৎকৃষ্ট। কিন্তু চৈতন্য চরিতামৃত বললেন, ততস্থ হইয়া বিচারিলে আছে তার ধর্ম। এখানে ততস্থ বিচারককে জানতে হবে। যিনি এক রস থেকে অন্য রসের নিকটবর্তী হইয়াছেন, তিনি ততস্থ, বিচার করতে পারবেন তিনি। যিনি এক রস হইতে অন্য রসের নিকটবর্তী হয়েছেন,
তিনি তটস্থ, তিনি বিচার করতে পারবেন, তার কাছে বিচার্য থাকবেন। যেমন গোপীগণ যদি বলেন আপনি কৃষ্ণকে একটু চরণ ধুলি দেন, গোপীগণ দিয়ে দিবে। এই তটস্থ ছিলেন। এই সখাগণের মধ্যে দেখবেন, সখাগণের মধ্যে সবাই কিন্তু যেমন নিত্য লীলকুঞ্জ অপেক্ষা গণের সেবা প্রধানা, সখ্য প্রেমের সেবা মাধুর্য সুখকে এই তটস্থ হয়ে আস্বাদন করেছিলেন, ওই সখ্য প্রেমকে আস্বাদন করেছেন এবং তটস্থ হয়ে বিচার করে বিচার্য হয়ে আস্বাদন করেছিলেন। সখাগণে কিন্তু আস্বাদন করেছিলেন এই ব্রজের সুবল আর মধুমঙ্গল। এই সুবল আর মধুমঙ্গল আস্বাদন করেছিলেন এই গোপীগণের প্রেমনিষ্ঠ মাধুর্যকে। এ অনেক তাত্ত্বিক শাস্ত্র এর আস্বাদন। রাগের ভজন পথ কহি এব অভিমত, লুক বেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাই, জুড়াব পরাণী হইয়া। এই যে শ্রী মঞ্জুরি নামা স্মরণ করা উচিত। সাধন স্মরণ লীলা ইহাতে না, সিদ্ধ দেহে তাহা পায় পক্ষাপক্ষ মাত্র সেই বিচার। এই গুরু প্রদত্ত মঞ্জুরি নাম আমরা অনেকে নিয়ে দেখব, এলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম, তার দর্শন করব বলে এমনি চলে যায়, তাহলে কি হলো? এসেও তো কিছু করতে পারলাম না। এই মঞ্জুরি আনুগত্যে জুড়াব পুরাণী, এই গোপী আনুগত্যে এই মঞ্জুরি নামা শ্রী গুরু প্রদত্ত মঞ্জুরি নামা পেয়ে তাকে স্মরণাঙ্গের দ্বারা যাজন করতে করতে তবে ব্রজের সিদ্ধ দেহে পেয়ে এই শ্রীমতী রাধারানীর চরণ সেবার অধিকারিণী হতে পারব। রাগানুগা, এই রাগানুগী গোপের তনয়া হইয়া জনবিব, গোপাঙ্গনাগণের এই গোপীগণের চরণ আশ্রয় করতে হবে। সাক্ষাৎ লক্ষ্মী দেবী আজ রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন, সখী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলে নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। যদি রাগ মার্গে ভজনে বৈদি ভক্তি থাকে, রাগ মার্গে ভজনে বৈদি ভক্তি থাকলে, বিধি মার্গ থাকলে, বিধি মার্গে ভজিলে না পাই মরে, বিধি ভক্তি অবশ্যই থাকবে। বিধি ভক্তির দ্বারা রাগাত্মিকা ভক্তিতে সাধক উন্নতি উত্তীর্ণ হবে, কিন্তু এই রাগের ভজনে এই রাগা স্তরে স্তরে স্তর অনুগতে এইগুলা, এই রাগের ভজনে এখানে শুধু অনুরাগই থাকবে, এখানে শুধু প্রেমই থাকবে, এখানে শুধু মাধুর্যই থাকবে, এখানে শুধু আস্বাদনই থাকবে। এইখানে বিধি ভক্তিটা মুখ্য নয়, গৌণ হয়ে যাবে।
এটা স্তরে স্তরে। ভজিলে সখীর অনুগত বিনা ঐশ্বর্য, দেখেন চৈতন্য চরিতামৃত আস্বাদন করছেন, সখীর অনুমতি বিনা, অনুমতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। ঐশ্বর্য জ্ঞানে ভজলে পাবে না আমাকে, ঐশ্বর্য জ্ঞানে জগৎ বিস্তৃত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে বর্পিত। তাহার দৃষ্টান্ত লক্ষ্মী করিলা তথাপি না পাইলা ব্রজে ব্রজেন্দ্র নন্দন। আজও ভজন করছেন লক্ষ্মী এই বেলবনে আমাদের নিকটে। এই গোপী আনুগত্য না হলে পাবে না। সাক্ষাৎ এই আমাদের পাশেই গোপেশ্বর। কোথায় মহারাজ প্রবেশ, এই গোপী এই লীলা, এই মধুরিমা, হ্যাঁ, এই যে মধুর ভাব, এই কান্তা প্রেম, এই রাধার প্রেম কখনোই আস্বাদন হবে না। মহাপ্রভু এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। এই প্রেমে, বাৎসল্য প্রেমেতেও কিন্তু কৃষ্ণ ঋণী হয়েছেন, সখ্য প্রেমেও কৃষ্ণ ঋণী হয়েছেন, কিন্তু এই প্রেমে, এই গোপাঙ্গনাগণের প্রেমে যেই কৃষ্ণ ঋণী হয়ে গেছেন, তার জন্য আবার গৌর হতে লাগলো। বলছেন না রাধিকার, বললেন আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, সেই সুখ আচ্ছাদিতে আমি বড়ই উন্মুখ। রাধিকার ভাব ধরি তার বর্ণ, নদিয়াতে হইব আমি অবতীর্ণ। এই গোপীগণের মাধুর্যকে আস্বাদন করবার জন্য আবার এসেছেন, এমন ঋণী হয়ে গেছে। ওই যে আমরা গাই না, প্রেমেতে ঋণী হয়েছে তাই তারা হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও রাধা নাম সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে পায় পরিচয়। এই প্রেম এসেছেন কৃষ্ণ। মহাপ্রভু শুনে অত্যন্ত প্রীত হয়ে গেলেন। রায় রামানন্দকে দেখে এত মাধুর্য প্রেমকে বর্ণনা করলে রায় রামানন্দ উৎফুল্লিত হয়ে গেলেন। মহাপ্রভু তারপর আবার বলছেন রায় রামানন্দকে, আমরা অবশ্য কালকে আস্বাদন করব, রায় রামানন্দকে বলছেন প্রভু কহে এই সাধ্যবোধী সুনিশ্চয়, এই সাধ্য সাধন সুনিশ্চয় তুমি করলে রামানন্দ, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। এই তুমি তো এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাবকে আচ্ছাদন করালে রামানন্দ, কৃপা করে কহ যদি আগে কিছু হয়। মহাপ্রভু এতেও আনন্দ পেলেন না, আনন্দ পাচ্ছেন, তথাপিও যেন মন আরো কিছু চাচ্ছে। রায় রামানন্দ তখন বললেন কি, রায় রামানন্দ বললেন তখন, রায় রামানন্দ আস্বাদন করে বললেন রাধার প্রেম, রাধার কুটিল প্রেম সর্বসাধ্যসা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে এই শ্রীমতী রাধারানীর প্রেমকে আমরা আবার আস্বাদন করব কালকে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর।